সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার সামনে মাথা নত করলে, জিলাপি দিলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। পৃথিবীতে এমন কোনো পাপ নেই যেই পাপকে মূর্তি পূজার সাথে মিলানো আছে। সেটা জেনা হোক, সেটা সুদ হোক, সেটা ঘুষ হোক, সেটা ডাকাতি হোক, সেটা রাহাজানি হোক, সেটা জুলুমবাজ হোক, সেটা লুটতরাজ হোক, সেটা হত্যা করা হোক, সেটা এতিমের সম্পদ খেয়ে নেওয়া হোক, সেটা মারামারি হোক। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে পাপকে মূর্তি পূজার সাথে মিশানো হয়েছে। শুধুমাত্র একটা পাপকে মূর্তি পূজার সাথে মিশানো হয়েছে, সেটা হলো নেশাদার দ্রব্য পান করা। মনে থাকবে না মনে হয়? কথা যখন শেষ হয়ে যাবে, রেকর্ডিং আছে, বারবার চালু করবেন, বারবার চালু করবেন, বারবার সেটাকে ধরে রাখার চেষ্টা করবেন। নেশাদার দ্রব্য পান করলে মূর্তি পূজা করে যেমন পাপ হয় তেমন পাপ হয়। 5, নেশাদার দ্রব্য পানের ফলাফল সরাসরি জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারাবাল খামরা ওয়ালাম ইয়াতুব দাখালান নার। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, তওবা না করে, তাহলে সে জাহান্নামে যাবে। নেশাদার দ্রব্যের ফলাফল হলো জাহান্নাম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আকুন, বাপ মাকে মানে না যে। এটা তো কুমিল্লা, বেশিরভাগ মানুষই বিদেশে থাকে। পৃথিবীর যে দেশে যায় না কেন, বাড়ি কোথায়? কুমিল্লা। থাকা খাওয়ার কোনো সমস্যা নেই, ভালোবাসার অভাব নেই, কিন্তু অ্যাকাউন্ট খোলা আছে বউয়ের নামে। এই ভুল করতে হবে না। বউ কিন্তু আর এক সাথে জেনা করে টাকা নিয়ে পালিয়ে যাবে, ওই বোকামি কাজ করা হবে না। বাপ যতই খারাপ মানুষ মনে হচ্ছে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষটা হলো আমার বাপ, মনে হচ্ছে যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষটা হচ্ছে আমার মা। আচ্ছা হোক, সবচেয়ে খারাপ হোক, তার উপরে অ্যাকাউন্ট তার নামই হতে হবে, বইয়ের নামে অ্যাকাউন্ট করা হবে না। সম্মানিত দিনী ভাই বোন, বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। একটা লোক এসে বলছিল, নবী আমার বাপ মা আমার কাছে কি পায়? তোমার কাছে কি পায় মানে? হুমা জান্নাত না রোকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। তোমার বাপ মা তোমার জাহান্নাম, তোমার বাপ মা তোমার জান্নাত। কি পাই মানে? 2, কম্মর, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। উল্লেখ্য যে, এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? এদিকে খেয়াল করো। এই কথা তোমাকে মনে রাখতে হবে, তোমার জন্য অতীব জরুরি কথা। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। সেটা ফুটবল হোক, সেটা ক্রিকেট হোক, সেটা ব্যাডমিন্টন হোক, সেটা র্যাকেট হোক, সেটা পৃথিবীর যে কোনো খেলা হোক না কেন, প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। আমি বাংলাদেশের মানুষ হিসাবে ওকে চিনতে পারি আর না পারি, পৃথিবীতে যেখানে যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটার নাম হলো জুয়া। মনে থাকবে না? প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত নেই, শরীর চর্চা আছে, সেটা জায়েজ। যেমন ফুটবল, যেমন ক্রিকেট, পাড়ার ছেলেরা খেলে। যখন শরীর চর্চা আছে কিন্তু টাকার হার জিত নেই, তখন জায়েজ। 3, শরীর চর্চাও নেই, টাকার হার জিত নেই, বসে বসে খেলে, সময় নষ্ট হয়, ইবাদত ঠিক মতো হয় না, এই খেলা ওই জুয়ার চেয়েও খারাপ। তখন আল্লাহ রাসূল বললেন, মাল্লাই ভাবের নার্দে শির ফাঁকা দাঁত খালে দাও দামে খিঞ্জির। কেউ যদি চৌসার, ছক্কা,
লুডো, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের যত খেলা আছে পৃথিবীতে, যত খেলা জন্ম নিবে, যত খেলা নিয়েছে, বসে বসে চলে, না শরীর চর্চা আছে না টাকার হারজিত আছে। এই খেলায় যে অংশগ্রহণ করলো সে তার হাতকে শোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস বুখারী মুসলিম। ফিরে আসার কোনো সুযোগ নেই। রাত্রে ক্যারাম বোর্ডটা আগে ভাঙবা, ক্যারাম বোর্ডটা ভেঙে জ্বালিয়ে দিয়ে ঘুমাবো। বক্তব্যের সাথে মুনাফিকি করো না। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। কথা ঘুরিয়ে ধরার কোনো পথ নেই। আম গাছে জাম ধরে না, ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে না, উঠে যেতে পারে। শুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে না, ঢুকে যেতে পারে। শুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। এগুলো ঘটে যেতে পারে। আমি যেই কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। তার নাম বুখারী মুসলিম। আরেকবার আল্লাহ রাসূল বললেন, মান লাইবা বিনারদে সির ফাকাদ আসাওয়াল কাসেম। কেউ যদি চৌসার, ছক্কা, লুডো, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের যত খেলা বের হয়েছে হবে, এই খেলায় যদি অংশগ্রহণ করে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নাফরমানি করলো। হাদিস বুখারী মুসলিম। আপনার স্ত্রী তো একজন নিম্ন শ্রেণীর মানুষ। আপনি তো মনে করছেন শিক্ষিত, আমি কোনোদিন মনে করিনি। আপনার স্ত্রী আপনার ছেলের হাতে মোবাইল দিয়ে ওকে গেমস খেলতে লাগাই, আর আপনার স্ত্রী স্টার জালসা দেখে। আপনি তো একটা কাপুরুষ, আপনি একটা ঘৃণিত পুরুষ। আপনার বিবাহ করা ঠিক হয়নি। আল্লাহ রাসূল বলেছেন কন্ট্রোল ক্ষমতা থাকলে বিবাহ করতে হবে। ইয়া মাশারা সাবাব মানিস্তাতা মিনকুমুল বাক ফালিয়াতাজাওয়াজ। হে যুবক দল, যাদের তোমাদের ক্ষমতা আছে, বউকে কন্ট্রোল করার ক্ষমতা আছে, শারীরিক ক্ষমতা আছে, মোহর দেওয়ার ক্ষমতা আছে, সে যেন বিবাহ করে। যদি ক্ষমতা না থাকে ফালাহি বিসম, তাহলে সে রোজা থাকবে। ফাইনাহুল্লাহ বেজা। রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম। যেহেতু ও কাপুরুষ, যেহেতু পুরুষত্বা শক্তি রাখে না, যেহেতু কন্ট্রোল ক্ষমতা নেই, যেহেতু টাকা পয়সা নেই, কাজে এখন তাকে রোজা থেকে থেকে যৌবন ধ্বংস করতে হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। স্বামী হলে ক্ষমতা লাগে, জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় না। ক্ষমতার নাম বাপ, নীতির নাম বাপ। ছোট্ট একটা কথা মনে পড়লো, মধ্যখানে মনে কিছু নিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক। তোমার উপার্জিত সম্পদ দিয়ে তোমার ছেলে মেয়েকে লালন পালন করো। এটা আল্লাহ রাসূলের আদেশ। তোমার উপার্জিত সম্পদ দিয়ে তোমার ছেলে মেয়েকে পড়াশোনা করাও, শিখাও। তো আপনার বাপের জমিদারি আছে, করান। যদি না থাকে ব্যবসা করে করান, যদি না থাকে দিন মজুরি করে করান, যদি না থাকে ভিক্ষা করে করান। মানুষের উপার্জনের শেষ পথ কি বলেন তো দেখি? ভিক্ষা। এর চেয়ে নিচে আর কোনো পথ নেই। মানুষের উপার্জনের শেষ পথ ভিক্ষা করা। ভিক্ষা করে বাপ ছেলে মেয়েকে পড়াবে। ছেলে টোকাই হতে পারে না, মেয়ে গার্মেন্টসে থাকতে পারে না। ভিক্ষা কে করবে? বাপ করবে, ছেলে করতে পারবে না। এটা আল্লাহর নবী বলছেন, ওর এটা জিম্মেদারি। আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক। তুমি তোমার পরিবার, ছেলে মেয়েকে লালন পালন করো, শিক্ষা দাও তোমার উপার্জন হতে। তো উপার্জন শেষ উপার্জন কি? শেষ উপার্জন ভিক্ষা। 2, ওলা তারফা আনহুম আসাকা আদাবান। শিষ্টাচারের লাঠি পরিবার থেকে উঠিয়ে নিও না। লাঠি মানে শক্ত হাতে পরিবারকে দমন করতে হবে, খুব এবারে শক্ত হাতে। এই কানে তোমার কি ইয়ারফোন লাগা আছে? বাপ মা দেখতে পাচ্ছে। এই বাপও যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষকে। 3, অখেফুম ফিল্লাহ। আহাল পরিবারকে আল্লাহর ভয় দেখাও। আব্বু এই কথা বলা হবে না, এতে গুনাহ হবে। আব্বু ওখানে গেছো কেন? ওখানে যাওয়া হবে না।
আব্বু দোকানে বসে থাকো কেন? সবাই মিলে বসে মানুষের বদনাম করে, সেখানে থাকো কেন আব্বু? সালাত শেষ হয়ে যাও, বাড়িতে চলে আসবো। ওতে মানুষের বদনাম হয়, পাপ হয়। সব সময় বাপ ছেলে মেয়েকে কি করবে? আল্লাহর ভয় দেখাবে। বাপই তো জানে না কিভাবে বাপ হওয়া লাগে। ওর বাপ বিবাহ দিয়েছে, বউয়ের কাছে গেছে, তাই ছেলে হয়ে গেছে, এই জন্য ও বাপ। আসলে তো তার জানা নাই বাপ কাকে বলে, আসলে তার জানা নাই পিতা কাকে বলে। পিতা মানে তার হাত দিয়ে নিয়ম নীতি চালু হবে। আর একটা কথা খুব আঘাত করছে ভিতরে, সেটাই বলে আমি আগের দিকে বাড়াই, আমার দিকে খেয়াল করে থাকবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম আমরা, তখন আমরা মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলছেন, এই থামো, সবাই এখানে থাকো, রাতে এখানে থাকবো, সকালে বাড়ি যাব। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তো আল্লাহ রাসূল ওর কথা শুনে বলছেন, বিকরানম সাইয়্যিবা, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? তা আমি বললাম যে সাইয়্যিবা, তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল আমাকে বলছেন, হাল্লা বিকরান তোলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল তো এই পর্যন্ত বললেন। এখন জাবের কি বলছেন শুনেন। আল্লাহর নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। 9 জন মেয়ে রেখে শহীদ হয়েছেন, আমার 9 জন বোন আছে। আক্রাহু আন উযাব্বিজা মিসলাহুন্না, ওদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। একবারে মেপে কথা মনে করে নিয়ে যাবেন, মেপে। আর যারা 2-1 বোন আছেন, বক্তব্য শুনতে এসেছেন, কথা বন্ধ করেন, গল্প করবেন না, আপনার জন্য এসেছি, এক খেলে চেয়ে থাকবেন। আর যারা এসেছে ঢং করে এসেছেন, ঢং করে বাড়ি চলে গেছেন, তার আর আমি কি উপকার করতে পারি? এক খেলে চেয়ে থাকবেন। আপনাকেই লক্ষ্য করে বলছি, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি। বেশি বয়সের তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি 4টা কারণে। 1, লিতুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। তাহলে ছেলে মেয়েকে প্রাথমিক বিদ্যা কে দিবে? মা। 2, লিতুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। বিদ্যা ভিন্ন জিনিস, শিষ্টাচার ভিন্ন জিনিস। 3, লিতুরাজ্জিলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখতে পারে। 4, লিতাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার, মা মানে ছেলে মেয়েদের পাহারাদার। হাদিস বুখারী মুসলিম। তোমার মা কি পাহারা দেয়? তোমার পাশে একটা তোমার ছোট ভাই বসে আছে, দেখো, ওর প্যান্টটা টাকনোর নিচে আছে। না, আমি ওই সাড়া পছন্দ করি না। আপনি একটু চুপ থাকতে পারছেন না কেন? সাথে সাথে পরের দ্বিতীয় বাক্যটা নিয়ে আমার খুব কষ্ট, যে সবাই একবারে ধর্ম আদর্শ বিক্রি করে দিলাম। লন্ডন সফরে আমি 2 তলা মসজিদ থেকে নিচে নামছি, তো দৌড়িয়ে একটা লোক তার ছেলেটাকে নিয়ে এসে আমাকে বলছে, একটু দোয়া করে দেন, একটু দোয়া করে দেন। তো ছেলেটার মাথার চুল কাটা আছে, তো 2-3টা কেঁচির দাগ আছে এভাবে। তো আমি মনে করছি যে ওর মা চুল ছাঁটছিল, ছোট করে দিচ্ছিল, তো মহিলা মানুষ মনে হয় ঠিকভাবে করতে পারেনি, তাই কেঁচির দাগ লেগে আছে।
তে ঘুরতেই রাস্তায় ভাবে মোড়ে ঘুরতে দেখছি যে ইয়ে আছে, ওই মানে চুল ছাটার সাইনবোর্ড দেওয়া আছে, তো ওইভাবে দাগ করা আছে। তো বলছি ব্যাপারটা কি? আপনার ছেলের মাথাতে যেভাবে কেঁচির দাগ হয়ে আছে, তো ওখানে যে দেখছি যারা চুল ছাটে নাপিত তাদের ঘরে সাইনবোর্ড দেওয়া আছে, তাহলে কি ওইভাবে আপনি করে নিয়েছেন? জনাব, ধর্ম আদর্শ বিক্রি করে খেতে আসেনি এখানে, ওই উপার্জন করা জায়েজ নয়, ওই উপার্জন করতে আসেনি, আদর্শ বিক্রি করে খেতে রাজি নয়। এখানে শত ছেলে আছে যার মাথার চুল ওপরে আছে, সব চতুর্দিক চাঁচা আছে। এটা কি? তুমি এটা কি মনে করো? তোমার একটা গেঞ্জি আছে, পিছনে 10 লেখা আছে, খেলে ব্রাজিলের লোক আর খেলছে কাতারে, তার মানে বিনোদনে আছে আরবিরে। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম পাগল হয়নি, মানুষ ধর্মকে বিকৃত করেছে, আদর্শকে বিকৃত করেছে। আবার কথা, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। 1, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার ভিন্ন জিনিস, বিদ্যা ভিন্ন জিনিস। শিষ্টাচার, একটা ছেলে আপনাকে পানি দিল, তো আপনি বললেন জাযাকাল্লাহ খায়ের, তুমি যে 1 গ্লাস পানি দিলা আহমদ, এই কাজটার বিনিময়ে আল্লাহ তোমাকে দিবে। তো ওই ছেলেটা আমাকে 1 গ্লাস পানি দিল, তখন আমি বললাম থ্যাংক ইউ, ধন্যবাদ। তা আমি যে তার জন্য থ্যাংক ইউ বললাম, আপনি এখন থেকে কিয়ামত পর্যন্ত এই বাক্যের ভিতরে সরিষার সময় পরিমাণ সুবিধা আছে, এটা যদি প্রমাণ হয়ে যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দিব না। আরে জিরোর তো দাম আছে, জিরো বাম দিকে বসালে কোনো দাম নেই, কিন্তু 1-এর ডান দিকে বসালে কি হবে? 10, আর একটা বসালে 100।